ওয়ার্কআউট করে নিচে গিয়ে দেখছি মা বানিয়েছে লুচি, আর সেটা দেখে কি লোভ সামলানো যায় বলো। যদিও সবটা আমি খাইনি, আমি উপরে সবার জন্য নিয়ে এসেছি, তো তবুও একটা খেয়ে ফেললাম, লোভ সামলাতে পারলাম না। আর সাথে ডিম সেদ্ধ আর চা। আর দুপুরবেলায় মা মেনু করেছিল চিকেন, মসুর ডাল ভর্তা, লেবু, সাথে আলু পটলের সবজি, আর শেষ পাতে একটু টক দই। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর সন্ধ্যের সময় শুরু হলো বৃষ্টি। আর বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমার বার্থডে, আর যার জন্য আয়াতের আব্বু নিয়ে এসেছিল কেক। আর যদিও আমাদের সেই রকমভাবে স্পেশাল কোনো বার্থডে সেলিব্রেশন হয় না, কিন্তু ওই মানে হয় না যে ছোট্ট করে একটু ভাই বোন বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু কেক কাটিং, বাস এইটুকুই। মানে বার্থডেকে কেন্দ্র করে যে কোনো ওকেশন সেই সব কিছু হয় না, মানে এই বাহানায় আসলে একটু কেকটা খাওয়া হয় সবাই মিলে, এই যা। আর কেক কাটিংয়ের পর একেবারে মা মেয়ে সবাই মিলে হুড়মুড়িয়ে হাঙরের মতো পড়েছি লাফিয়ে কেকের ওপর খাওয়ার জন্য। আর সেইগুলো আয়াতেরা লুকিয়ে কখন শ্যুট করেছে, পরে আমাকে দিয়েছিল যে তুমি এরকমভাবে খাচ্ছিলে। আমি বললাম যখন শ্যুট করেছো চলো সবাইকে দেখাই কীরকমভাবে হাঙর মাছের মতো আমরা খাচ্ছিলাম। আর কি বলতো, সবার শরীর খারাপ, মানে আয়াত, আনায়া, আমি, আমার মা, সবার জ্বর আর সর্দি কাশি রীতিমতো সবারই। আর আয়াতের আব্বু খাওয়াচ্ছিল বলে একটু নকশা করে আমি খাচ্ছিলাম। দাঁড়া আম্মু, দাঁড়া দাঁড়া। আচ্ছা আচ্ছা, ধর ধর, এনে ধর। দাঁড়া দাঁড়া, ভেঙে গেল, দাঁড়া। আমি দিচ্ছি তোকে, দেবো তো খেতে।